সারসিনার পীর সাহেব হুজুর কেবলা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন। উনি কি নবীরে এভাবে দাঁড়ায় সালাম দিছে? কথা বলেন, দাঁড়ায় সালাম দিছে? আপনাদের আওয়াজ মনে হয় দেয় না, দিছে? জানেন, উনার জীবনী পড়ে দেখবেন, সেই উনার পীর ও মুর্শিদ কেবলা ছিলেন ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহির কাছে ভারতের মধ্যে একজন বড় মুহাদ্দিস আসলেন। আসি বলে, হুজুর জীবনে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ অনেক কিতাব তো পড়াইলাম, ও আজও পর্যন্ত একটু নবীর দেখলাম না, একটু আমার একটু বাতাই দেন না। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আপনি সেই বাংলাদেশের মধ্যে চলে যান, সেই সারসিনা শরীফের আমার নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যান, যাইয়া বলবেন যে আমারে আবু বকর ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি আপনার কাছে পাঠাইছে। যখন সেই মুহাদ্দিস ভারত থেকে সেই পায়ে হেঁটে যখন এই সারসিনার আল্লামা বরিশালের মধ্যে সারসিনা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে হুজুর কেবলা এখন সফরে বের হয়েছে। এই সফরে বের হবে, টলাটার মধ্যে এক কথা হলো উঠবে, এমন সময় লোকটি আসলেন, আসি বলতেছে, হুজুর আমি সেই ভারত থেকে আসলাম, আমাকে আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আমাকে পাঠাইছে আপনার কাছে। হুজুর বলতেছে, বাবা আপনি তো এমন সময় আসলেন, আমি এখন সফরে বের হয়েছি, আমি এখন সফরে বের হয়েছি, আপনার সাথে আমি কথা বলবো পরে, আপনি আমার সাথে সফরে চলেন। লোকটার কথা শুনে নাই, ওই মুহাদ্দিসের কথা শুনে নাই। মুহাদ্দিসকে যখন সফরের মধ্যে বের হলেন, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সব সময় তিনি এই মাহফিলের মধ্যে ওয়াজ করতেন। দীর্ঘ 28 দিন সফরে ছিলেন। কতদিন? 28 দিন। এই 28 দিন সফর অবস্থায় তিনি সব সময় নসিহত করতেন মুরিদানদেরকে, ও আল্লাহর পাকের বান্দারা, আমার মুরিদানেরা, প্রতিদিন এশার নামাজ পড়িয়া দরুদ শরীফ তোমরা উযুর সহিত দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবা। নসিব যদি ভালো হয়, তাকদীর যদি ভালো হয়, তাহলে রাসূলুল্লাহ জিয়ারত হবে। আর যে মানুষটা রাসূলুল্লাহর দেখবে, সাথে জাহান্নামের আগুন আল্লাহ পাক ওই বান্দার জন্য হারাম করে দিবেন। এই আমলটা শুনে ওই সেই ভারত থেকে মুহাদ্দিস সাহেবটা প্রতি রাত এইভাবে আমল করলো। আমল করার পরে যখন 28 দিন হলো, সফর শেষ করে আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি যখন বরিশালে তার বাড়ির মধ্যে খানকায় আসলো, আসার পরে বলতেছে, বাবা আমি তো সফরে ছিলাম, আপনার কথা শুনতে পারি নাই, একটু আমারে বলেন আপনি কি জন্য আসছেন? তখন তিনি মুহাদ্দিস সাহেব বলতেছে, হুজুর আমি যেই কারণে আসছি আল্লাহ পাক আমার সেই আশাটা পূর্ণ করে দিয়েছে। তখন তিনি বলতেছেন, কি আশা? বলে আমি রাসূলুল্লাহ, আমি মুহাদ্দিস মানুষ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সব আমি আমার ছাত্রদেরকে পড়াইতেছি, কিন্তু রাসূলুল্লাহরে দেখি নাই। আপনি যখন আমি আপনার সাথে দীর্ঘ 28 দিন সফরে ছিলাম, আপনি যখন আপনার মুরিদানদেরকে এইভাবে বলতেন যে এশার নামাজ পড়িয়া রাসূলুল্লাহর প্রতি দুরূদ উম্মিতে 100 বার পাঠ করিয়া ঘুমাইবা, নসিব যদি ভালো হয় রাসূলুল্লাহ জিয়ারত হবে। আমি এইভাবে দীর্ঘ 28 দিন আপনার সাথে যখন এশার নামাজ পড়িয়া দুরূদ উম্মিতে আমি পাঠ করে ঘুমাইলাম, এই দীর্ঘ 28 দিন পর্যন্ত 28 বার রাসূলুল্লাহ জিয়ারত হয়েছে। ওলি আল্লাহর পিছনে আমরা এমনি ঘুরি না বেটা। আচ্ছা বলেন, ওলি আল্লাহরা কি জাহান্নামী নি? আপনার মনে হয় আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামী মনে হয়? উনার সন্তান আবু জাফর সালেহ, উনার নাম কি? আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন এইভাবে ওয়াজ করতেছেন, এখন আমি যেভাবে ওয়াজ করি উনি এভাবে ওয়াজ করতেছেন। তার মুরিদান আসার মুরিদান এবং ফিরে যখন কথা বলতেছে, মুরিদানের 2টা সন্তান বোবা। কয়টা সন্তান? 2টা সন্তান বোবা, দুটোটা মাহফিল নিয়ে আসছে। এখন হুজুর কথা বলতেছে, হঠাৎ করে একটা সন্তান বোবা আসলো, একটা সন্তান আসি বাপের মাঝখান দিয়ে দাঁড়াইলো। মোহাব্বত তো বাবা মানুষ, বাবার সামনে দাঁড়াইয়া প্যাঁ করতেছে। এখন আল্লাহর ওলি দেখলেন সন্তানটা বোবা, তখন সন্তানটার এইভাবে হাত দিয়া ইশারা করলো, হা করো। হা করার সাথে সাথে আল্লাহর ওলি কি জানি পড়িয়া এই বোবা সন্তানের মুখের মধ্যে একটা ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে বোবা সন্তান আমার আপনার মতো কথা বলা শুরু করে দিয়েছে। ওই মানুষটারে বেয়াদব জাহান্নামে বললে ঈমান থাকবে নি? ও তুমি পারোনি, আমাদেরকে বেদাতি বলো,
দেখি না একটা বোবা সন্তান রে বাবা ভালো পারবনিও। এর পরবর্তীতে মাহফিলের মধ্যে সবাই দৌড়লো, হুজুর তার একটা সন্তান বোবা ছিল, এই সন্তান ভালো হয়েছে, আরেকটা সন্তান আছে বোবা, আপনি তারে ভালো করে দেন। তখন হুজুর একটু গোড়ামুষি করলো, করার পরও মুরিদানদের রিকোয়েস্টে তখন তিনি আবারও কি জানি পড়িয়া ওই অপর বোবা সন্তানের মুখের মধ্যে ফু দিলেন। দুইটা সন্তান এইভাবে আমার আপনার মতো কথা বলা শুরু করে দিয়েছে।